বলেন তো মশার একটা পাখার দাম কত? আসুন আমরা হাদিসের সাথে মিলিয়ে মশা, যদিও আমরা মশা সবাই চিনি এবং মশা আমাদের পরম বন্ধু এবং আত্মীয়। আমরা না চাইলেও আমাদেরকে তার সাথে সাক্ষাৎ করতে হয়। আসুন আমরা এবার দুনিয়ার পরিচয় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনি এবং আমি চেষ্টা করব এই হাদিস দ্বারা আপনাদেরকে বাস্তব উদাহরণটা দেখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, সাহল ইবনে সাদ আস-সাঈদী থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদাহ। আমরা একটু ভালো করে খেয়াল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়াটা হতো, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, জানাহা বাউদাতিন, মশার একটা ডানার সমান। যদি দুনিয়ার মূল্যটা আল্লাহ তাআলার কাছে মশার একটা ডানার সমপরিমাণ হতো, আমরা উদাহরণটা একটু লক্ষ্য করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এক বচনের শব্দ ব্যবহার করেছেন, জানাহা বাউদা, মশার একটা পাখার সমান। বলেন তো মশার একটা পাখার দাম কত? আসুন আমরা হাদিসের সাথে মিলিয়ে মশা, যদিও আমরা মশা সবাই চিনি এবং মশা আমাদের পরম বন্ধু এবং আত্মীয়। আমরা না চাইলেও আমাদেরকে তার সাথে সাক্ষাৎ করতে হয়। এরপরেও আমরা একটু চেষ্টা করব এই হাদিসের সাথে মিলিয়ে মশার পাখাটা দেখার। মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা মশাও নিয়ে এসেছি। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এই যে মশার দুইটা পাখা, দুই দিকে, আমরা যদি একটা পাখাকে আলাদা করি, একটা যদি পাখা আমরা এখান থেকে নিই, পাখাটাও ছিঁড়তে পারছি না। যাই হোক, আপনাদের আমি চেষ্টা করছি মশার পাখাটি দেখানোর জন্য। এই যে আপনারা লক্ষ্য করবেন, যদি এখানে ভালোভাবে নাও দেখতে পান তাহলে আপনাদের নিজ নিজ বাসায় দেখে নেবেন। মূলত চেনার পরেও আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই হাদিসের প্রতি উপলব্ধিটা নিয়ে আসার আমার। হাদিসেরটার মধ্যে এই উদাহরণের প্রতি ডুবে যাওয়া, যেন আমরা এই পাখার দ্বারাই দুনিয়াটাকে দেখি। আমরা যখন পাখাটা দেখব তখন যেন আমরা দুনিয়া দেখছি, এই ফিলিংসটা, এই অনুভূতিটা যেন আমাদের মধ্যে আসে। মূলত এই জন্য এটা দেখানোর চেষ্টা করা। নচেত আমরা সবাই মশা চিনি, মশাকে দেখতে পাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহ বাউদাতিন, যদি দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে মশার একটা পাখার সমান থাকতো, তাহলে কি হতো? তিনি বলছেন, মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে আল্লাহ তাআলা কখন, যদি এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে মশার একটা পাখা, দুইটা পাখা না, আবারও বলছি, মশার একটা পাখার সমানও হতো, মা সাকা কাফেরান মিনহা শুরবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেসব কাফেরেরা বসবাস করে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে চলে না, যারা নবীকে মানে না, কোরআনকে মানে না, তাদেরকে তিনি এক ঢোক পানি পান করতে দিতেন না। বলেন তো হাদিস থেকে আমরা কি বুঝলাম? দুনিয়ার দাম মশার পাখার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে? মশার একটা পাখার সমান? সমানও না। আল্লাহ নবী বলেছেন, যদি সমানই হতো
তাহলেও তিনি কাফেরকে পান করতে দিতেন, পান করতে দিতেন। যেহেতু মশার একটা ডানার সমানও এর দাম নেই, সেহেতু তিনি কাফেরদেরকে এখান থেকে, এই দুনিয়া থেকে পান করতে দেন। তার কারণ তিনি মুমিনদের জন্য রেখেছেন এর চাইতে অনেক অনেক গুণে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। এই জন্য তিনি কাফেরদেরকে সামান্য একটু ভোগ বিলাসের জন্য দেন। আমরা যদি আরেকটি হাদিস যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ বান্দাদের জন্য, সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুননি, কোনো চোখ দেখেনি যে এইরকম এরকম। আপনি দুনিয়ার কিছু দেখে, কোনো রিসোর্ট দেখে, কোনো হোটেল দেখে, কোনো আবাসিক জায়গা থেকে, কারো বাড়ি দেখে, কোনো বিল্ডিং দেখে আপনি তুলনা করবেন, আপনি বলবেন যে জান্নাত এরকম না, সম্ভব নয়। এটা আপনার যে কল্পনা শক্তি আছে, আপনি কল্পনা দিয়ে কোনো জিনিসকে সুন্দরভাবে কল্পনা করবেন, আপনার কল্পনার শক্তি যত আছে তত দিয়ে, এরপরে আপনি জান্নাতকে কল্পনা করতে পারবেন না, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, তার নবী বলেছেন। কিন্তু আসলে আমরা যা শুনছি, এর চাইতে জান্নাত অনেক 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 গুণে বেশি দামি, অনেক অনেক গুণে বেশি সুন্দর। মূলত এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে মশার একটা ডানার সমান থাকতো, একটা পাখার সমান থাকতো, তাহলে তিনি কোনো কাফেরকে দুনিয়া থেকে এক ঢোক পানি পান করতে দিতেন না।